আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দুটো মামলার অভিযোগ গঠন হয়েছে। একটা হচ্ছে হাসানুল হক ইনু সাহেবের বিরুদ্ধে, তার বিরুদ্ধে মোট 8টি চার্জ গঠন করা হয়েছে। যে অভিযোগগুলোতে তার 14 দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হিসাবে এবং 14 দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসাবে বিভিন্ন সময়ে 14 দলীয় জোটের মিটিংয়ে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, কারফিউ জারি, শুটার সাইট, এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ছাত্রদেরকে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, কারফিউ জারি, শুটার সাইট, এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ছাত্রদেরকে সহিংস, ছাত্রদেরকে সন্ত্রাসী, জামাত, শিবির, বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন। বিভিন্ন সময়ে উস্কানিমূলক নানান ধরনের বক্তব্য, প্রেস কনফারেন্সে কথা বলেছেন। তার নানান ধরনের কনভারসেশন আছে। বিগত সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার সাথে টেলিফোনে কথা বলে ড্রোন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা, বোম্বিং করা, এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে। তিনি তার সম্মতি জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন কিভাবে আটক করা উচিত, আটক না করে কোর্টে প্রডিউস না করে জেলে না পাঠিয়ে কি করা উচিত। এই যে পুরো মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে, সেই ব্যাপারে তার যে রোল সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম। সেগুলোর ভিত্তিতে মোট 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। সর্বশেষ যে 8 নম্বর অভিযোগটা ছিল, কুষ্টিয়া শহরে 5ই আগস্টে 6 জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, 14 দলীয় জোট মিলিয়ে এই 5 জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। আগামী 30শে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরো 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরো একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25শে নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট। এগুলো কোনো কিছুই আপনারা এটা আমলে নিতে পারবেন না। কারণ হচ্ছে আজকে অভিযোগ গঠনের পরে আইনের বিধান হচ্ছে তাকে আসামিকে জিজ্ঞাসাবাদ করতে হয় যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ গঠন হয়েছে, আপনি কি নিজেকে নির্দোষ মনে করেন নাকি দোষী মনে করেন। যদি উনি নিজেকে দোষী বলেন তাহলে আদালত এখানেই এটার ভিত্তিতে একটা রায় দিয়ে ফেলতে পারেন। আর যদি উনি মনে করেন যে তিনি নির্দোষ হলে মামলাটি বিচারে যাবে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই।